বলা যাবে চলে। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এখানে প্রেক্ষাপট একেবারেই ভিন্নতর একটা প্রেক্ষাপট। এটি হচ্ছে যে প্রথমে আজকে সকালবেলা একজন মাইয়াকে মৃত্যু হয়েছে। আমরা তার জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে। এবং একটা টেলিভিশনের আজকে ৫ম বছর পূর্তি। রংপুরের প্রেক্ষাপটে দেখা যায় যে টেলিভিশনগুলোর জন্মদিন মানেই হলো বিশাল একটা অনুষ্ঠান করা হয়, বিশাল র্যালি করা হয়, কেক কাটা হয়, সারাদিন ব্যাপী প্রোগ্রাম থাকে। আমি এই টেলিভিশনটার সাথে গত ৪ বছরে সংযুক্ত। ও আমাকে রংপুরের ওদের যে দর্শকরা আছে সেটা উপদেষ্টা করে রেখেছে আমাকে। তো আমি প্রিন্সের সাথে পরিচয় হওয়ার পর থেকে এই বিশেষ করে এই কার্যক্রমগুলোর সাথে একেবারেই ব্যতিক্রমী। এর আগে আরও 3টা মাদ্রাসায় এবং একটি এতিমখানায়, সেখানেও আমি প্রিন্সের সাথে গিয়েছি। সেখানেও এই এতিমদের মাঝে খাবার বিতরণ এবং যতটুকু সার্বিক সহযোগিতা করা। আর আমি একটু ভিন্নতর মানুষ। আমি এখানে যারা আছেন তারা কেউ কেউ আমাকে খুব কাছে থেকে জানেন। সেটি হচ্ছে যে আমার জীবনে আমি যতটুকু ইনকাম করি তার একটা অংশ অজান্তে আমি নিজের পকেট থেকে বের করে দিয়ে দিই যে আমি কতদিন বাঁচব। আজকে রাতের কথাই বলি, যদিও গতকালকে এবং গত পরশু দিন স্বপ্ন নিয়ে হাদিসে কি বলা আছে এটা পড়ছিলাম। সেখানে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম একেবারে বারবার ইরশাদ করেছেন যে উনি ঘুম থেকে উঠেই সকালবেলা তার সাহাবীদেরকে প্রথম জিজ্ঞেস করতেন, তোমরা আজকে ভালো স্বপ্ন কজন দেখেছো? এবং আল্লাহ পাক সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল করতেন। স্বপ্নের মাধ্যমে উনি অনেক কিছু আল্লাহর বাণীগুলো পাইতেন এবং সকালবেলা সেগুলো উনি সাহাবেদের মধ্যে ওটা শোনাতেন যে আজকে আল্লাহর কাছ থেকে আমি এই ধরনের বাণী পেয়েছি আপনাদের উদ্দেশ্যে। এবং খারাপ যে স্বপ্নগুলো সেগুলোর কথা আল্লাহ পাক বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন এটা কাউকে শেয়ার করো না, ভালোটা মানুষকে বলো। আজকে রাতে জানি না আমি কেন এই স্বপ্ন নিয়ে চিন্তা করতে করতে আমি অনেকগুলো বিষয় দেখেছি। সেখানে মৃত্যুর ঘটনাও আমি দেখেছি। দেখে মনটাও ভীষণ খারাপ ছিল। বাই দিস টাইম যেহেতু কালকে আমাকে দিয়ে প্রিন্স যখন বললো যে এখানে আসবে এবং রেজাউল সাহেব যিনি এটা মানে গড়ে তুলেছেন এবং যাদেরকে নিয়ে এসে এখানে আশ্রয় দিয়েছেন, উনি এটা যখন শুরু করেন আমার সাথে প্রায়শই দেখা হয়। উনি রংপুরে দীর্ঘদিন থেকে কাজ করছেন, দেখা হয়। উনি আমাকে কার্ড দিয়েছেন, তার হচ্ছে স্টিকার দিয়েছেন, দিয়ে বারবার অনুরোধ করেছিলেন যে স্যার একদিন আপনি আসেন, একদিন আসেন। আমি পুলিশ পরিবারের সদস্য হিসেবে উনি আমাকে খুব ভালো করে চেনে। আমি যতটুকু চিনি যতটুকু জানি আমি, সেটি হচ্ছে যে আমাদের বর্তমান যে সামাজিক কাঠামো এবং অর্থনৈতিক যে অবস্থাটা, দেশের ভীষণ উন্নয়ন হয়েছে, ভীষণ ভীষণ